যারা আমরা ইসলাম পালন করি অনেক সময় আমরা অধৈর্য হয়ে যাই, আমরা অনেক সময় ব্যথিত হয়ে যাই। কষ্ট করে গেলে নামাজ পড়তে ভালো লাগে না, মনে হচ্ছে যে হালালের উপরে টিকে থাকাটা লাইফ আর চলবে না, আমরা অধৈর্য হয়ে যাই, আবার হারামের দিকে মুখ ঘুরে যায়। তাদের জন্য এই পয়েন্ট, সেটা কি জানেন? না, এটা হইলে চলবে না। আমরা যদি কৃতকার্য হতে চাই, আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হতে বলেছে। সবর করা, ধৈর্য ধারণ করা, এটা এতটা জরুরি। আমরা তো সাধারণত ধৈর্য ধারণ করা বুঝি বিপদে পড়লে কাউকে আমরা বলি যে ধৈর্য ধারণ করো, কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ইসলামের উপরে ধৈর্য ধারণ করা। যারা আজকে অমুসলিম রাষ্ট্রগুলোতে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে মুসলিমরা যেখানে গরু জবাহ করার কারণে মানুষকে জবাহ করে দেওয়া হয়, সেখানে ইসলামের উপরে থাকা এটা কতটা ধৈর্যের প্রমাণ আপনি মনে করেন? এটা কি তার ওই বিপদে পড়া ধৈর্যের মতো? ইমানকে বাঁচানোর ধৈর্য, এটা হচ্ছে সূর্য লেভেলের ধৈর্য, যে নবীরা করতেন, একবার প্রথম শ্রেণীর মানুষরা করেছেন। সূরা বুরুজে যাদের কথা বলা হয়েছে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাদেরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তারা যদি অধৈর্য হয়ে যেত আমাদের মতো, তাহলে তারা ঈমান হারা হয়ে মরত। আমাদেরকে ওই রকমের ধৈর্য ধরতে হবে ইবাদতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ, আমাদের উপরে এখনো এমন কোনো পেরেশানি আসে নাই পার্শ্ববর্তী রাষ্ট্রের মতো যে আমাদেরকে নামাজের মাধ্যমে এসে কেউ পিটাবে। কিন্তু আমরা এত নিরাপত্তা পাওয়ার পরেও আমরা নামাজ পড়ি না। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, সবচেয়ে বড় ব্যর্থতা। না, আমাদেরকে উচিত ইসলামের এই দিকগুলোকে মূল্যায়ন করা। এই নিরাপত্তা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জাতির কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন। আল্লাহ যদি আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয়, তখন আমি আর আপনি কিন্তু যেই শান্তির স্বপ্ন দেখতেছেন, এই শান্তির স্বপ্ন কিন্তু দেখা বাস্তবায়ন হবে না। শান্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন কোনো জাতিকে টিকে রাখতে চায় ততটা। এই জন্য আল্লাহ যেহেতু আমাদেরকে নিরাপত্তায় রেখেছেন, আল্লাহর গোলামের মাধ্যমে, আল্লাহকে বলার মাধ্যমে সেটা কত স্থায়ী করা যায়, আমাদেরকে সেই পথ গ্রহণ করতে হবে। কারণ আল্লাহ বলছেন, ওয়াইন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, বরং এটা আল্লাহ এলান করে বলেছেন, ওয়াইস্তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, যেটা আপনি সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 7 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে তোমার রব এটা এলান করে তোমাদেরকে বলছেন যে যদি তোমরা শুকরগুজার বান্দা হও, আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। তাহলে আপনি যদি মনে করেন বাংলার জমিনের মুসলিমরা নিরাপত্তার সাথে আছে, তাহলে আপনি শুকরগুজার হন, তাহলে নিরাপত্তা আল্লাহ বাড়িয়ে দিবে। আপনি আর আমি যদি সচ্ছল হয়ে থাকি, ঘরে যদি কোনো খাদ্যের ঘাটতি না থেকে থাকে, তাহলে আপনি শুকরগুজার বান্দা হন। এই নিয়ামত আল্লাহ আরো লং টাইম আমাদেরকে ভোগ করার তৌফিক দেবে। আপনি আর আমি যদি বড় ধরনের কোনো অসুস্থতায় না থেকে থাকি, যদি সুস্থ থেকে থাকি, তাহলে শুকরগুজার বান্দা হন, তাহলে আল্লাহ এই সুস্থতা বহাল রাখবেন। কিন্তু আপনি সুস্থ থাকা সত্ত্বে যদি আল্লাহর নামাজ না করেন, একটা সময় তো আমাদের কাছ থেকে আল্লাহ এটা ছিনিয়ে নেবে, তখন চাইলেই বা কী হবে? এই জন্য আমার মনে হয় আমাদেরকে ইসলামের উপরে জমে যেতে হবে। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে স্থির রাখুন ইসলামের উপরে, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো ধৈর্যের 3টা রূপ আছে। একটা রূপ হচ্ছে আস-সাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। দ্বিতীয় রূপ হচ্ছে আস-সাবরু আম মা'সিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি করার থেকে ধৈর্য ধারণ করা। মানে আমার এখন লোভ বা খায়সাত জেগে গেছে, আমার এখন সামনে একটা হারাম কোনো ইনকাম, বড় মাপের ইনকাম হয়ে যাবে। আল্লাহ বলেছেন না, এটাতে জড়ানোর চেয়ে তোমাকে ধৈর্য ধারণ করে থাকতে হবে। মানে পাপ কাজে না লিপ্ত হওয়ার ধৈর্য, এটা লাগবে, যেটা আজকে আমাদের অধিকাংশ মানুষের মধ্যে নাই। কারণ আমরা অধৈর্য বিদেই তো আমরা পাপ করি, আমরা অধৈর্য বিদেই আমরা মিথ্যা বলি, অন্যেরটা কোনোভাবে খেয়ে ফেলতেছি। আমরা অধৈর্য বিদায়ী তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 5 ওয়াক্ত সালাত পড়তে পারি না, আমাদের মধ্যে ঘাটতি আছে। আর 3 নম্বরটা ছিল আস-সাবরু আলা মা কদ্দারাল্লাহু মিনাল মাসাইব, আল্লাহ যে মুসিবত দেয় তাহলে সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। এটা আমরা সবাই বুঝি যে মুসিবতে ধৈর্য ধারণ করতে হয়, কিন্তু আল্লাহর দ্বীনের ক্ষেত্রে ধৈর্য লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে ধৈর্য লাগে, এই কথাটা আমরা খুব কম মানুষ শিখেছি বা বুঝে থাকি। অথচ আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে বলেছেন। নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলতেন। আল্লাহ বলেছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আল্লাহ হচ্ছেন আকাশ জমিন এবং এর মাঝে যা আছে সব কিছুর রব। তারপর আল্লাহ বলেছেন, ফা'বুদুহু, তোমরা তার ইবাদত করো, ওয়াস্তাবির, এবং এই ইবাদতের উপরে তোমরা স্থির থাকো। আল্লাহ আমাদেরকে এখানে ধৈর্য ধারণ করতে বলেছেন, ইবাদতের উপরে স্থির থাকতে বলেছেন। মাঝে মাঝে ইবাদত মাঝে মাঝে ছেড়ে দিলেন, ভালো লাগলে নামাজ পড়লেন, নালে ছেড়ে দিলেন, এমন না। আমি আর আপনি আল্লাহর বান্দা, ভালো থাকলেও বান্দা, খারাপ থাকলেও বান্দা, অভাবে থাকলেও বান্দা, সচ্ছলতা থাকলেও বান্দা। আমাদেরকে বন্দুকের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াত, এটা ছিল সূরা মারিয়ামের 65 নম্বর আয়াত, আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহা, তাতে বলেছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাহ, নবীদেরকে বলেছেন যে তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ দাও। কি বলেছেন? ওয়ামুর আহলাকা বিস-সালাহ,
ওয়াস্তাবির আলাইহা, তুমি নিজেও এর উপরে প্রতিষ্ঠিত থাকো। নিজেকেও তুমি নিজে যেমন পরিবারকে নামাজ পড়াইবা, তার আগে তুমি নিজেকে নামাজি বানাও। আল্লাহ এখানে আমাদেরকে নামাজের উপরে স্থির থাকতে বলেছেন। এটা হচ্ছে ধৈর্য। শুধু নামাজের ক্ষেত্রে এটা না, এটা ব্যক্তি জীবনে মানে আল্লাহর বিধানের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। আমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে জানিয়েছেন, যেটা আপনি সূরা ইনসান 24 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ফাসবির লিহুকমি রাব্বিক ওয়ালা তুতি মিনহুম আসিমান আও কাফুরা। তুমি আল্লাহর বিধানের উপরে ধৈর্য ধারণ করো, তুমি ওই পাপীদের মতো কাফেরদের মতো পথ অনুসরণ করো না, তাদের পথ দিকে যেও না। আমাদেরকে ইসলামের উপরে টিকে থাকতে বলার আদেশ করা হয়েছে। এই জন্য সর্বোপরি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা প্রত্যাশা করি, আল্লাহ আমাদের যাদেরকে ইসলাম দিয়েছেন, আল্লাহ আমরা যেন ইসলামের উপরে ধৈর্য ধারণ করতে পারি, তোমার ইবাদতের উপরে যেন টিকে থাকতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। সর্বশেষ মেসেজ যেটা থাকবে আমাদের যুবক ভাইদের জন্য, যারা অধিকাংশ সময় নেটে থাকেন এবং আমরা যারা আছি সমাজে বিচার আচারে বা যারা বিভিন্ন দায়িত্বশীল, আল্লাহ আমাদেরকে বলেছেন তুমি জমিনের ফাসাদকারী হইও না। আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে ধন্য করেছেন, এই ইসলাম পাওয়ার পরে তুমি আর ফাসাদকারী হইও না, আল্লাহ আমাদেরকে নিষেধ করেছে। কোরআনে এই মর্মে একটি আয়াত আছে, আল্লাহ বলেছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, সংশোধন হয়ে যাওয়ার পরে তুমি এই জমিনে ফাসাদকারী হইও না। কিভাবে ধরেন, আপনাদের সমাজটা ভালো ছিল, সবাই নামাজ ছিল, বেপরদা কেউ ছিল না, একটা শৃঙ্খলা ছিল। হঠাৎ করে একজন পয়সাওয়ালা ব্যক্তি তিনি তার বিয়ে শাদীর মধ্যে বা অনুষ্ঠানে একটা ট্যাক্সিডের আয়োজন করলো, অথচ এই সমাজে গান বাজনার প্রচলন ছিল। সে নিজে প্রকাশ্যে সিগারেট খাওয়া শুরু করলো। সে এমন একটা রেস্টুরেন্ট করেছে সেখানে বেহায়াপনার আশ্রয় হয়েছে, বা একটা ক্রাম বোর্ডের আড্ডাখানা করেছে। এটা হচ্ছে ফাসাদ। এই সমাজ এখন ধ্বংসের দিকে যাবে। তেমনি ফাসাদ হচ্ছে নেটের মধ্যে। আমরা মুসলিমরা ধর্ম প্রচার করি না, কিন্তু একটা উলঙ্গ ভিডিও আপনি প্রচার করতেছেন, কে গোল দিল না, কে কি করলো, কোন দেশের পতাকা কার সাথে খেলাই যে আপনি শেয়ার করতেছেন, এগুলো হচ্ছে ফাসাদ। উপরন্ত ধর্মের বিপরীতে গিয়ে নগ্নতা, এগুলো হচ্ছে ফাসাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের কাছ থেকে কোনোদিন এটা আশা করে না যে তুমি ইসলামের বিপক্ষে কাজ করো এবং এগুলোকে তুমি ছড়াও। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো চাইনি, এজন্য আমাদেরকে নিষেধ করেছে। আমাদেরকে এজন্য বাঁচতে হবে। আর সব থেকে বড় ব্যাপার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার যারা তওবা করে ইসলামে ফিরে এসেছেন, আপনার আমার উচিত অতীত জীবনে ফিরে না যাওয়া, ওই পাপের জীবন আর বেছে নেওয়া উচিত না। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ঈমানের স্বাদ পাবে তারা কারা? বলেছেন, সালাসাতুন মান কুন্না ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যার মাঝে 3টা গুণ থাকবে তার মধ্যে ঈমানের স্বাদ জেগে যাবে বা সেই ঈমানের স্বাদ পাবে। তার একটা ছিল যে আই ইয়াকরাহ আই ইয়াউদা ফিল কুফর কামা ইয়াকরাহ আই ইউকযাফা ফিন নার। একজন ব্যক্তিকে যদি আগুনের সামনে দাঁড় করিয়ে দিয়ে বলা হয় যে তুমি এখানে পা দিতে পছন্দ করো, একটা মানুষ কোনোদিন জেনে শুনে আগুনে পা দিতে পছন্দ করে না। তাহলে তার সামনে তার অতীত রয়ে গেছে। আগে সে কোন স্টাইলের ছিল, গান বাজনা করতো না, সিগারেট বিড়ি খেত না, নেশাখোর ছিল না, হত্যাকারী ছিল, জেনাকারী ছিল। তাকে তারও সেই অতীত লাইফে আর ফিরে যাওয়াটা উচিত না। যে এটাকে ঘৃণা করে, রাসূল বলেছেন অজাদা হালাওয়াতাল ঈমান, এই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে।